আমি কারাগারে ছিলাম, আমি একাধিক মামলার আসামি হয়েছি, আমি রিমান্ড বুক করেছি, আমি গুলি খেয়েছি। আজকে আমার কার্ড নেই, আজকে আমার কার্ড নেই। সর্বপ্রথমেই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আজকে দীর্ঘ 17 বছর শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। উনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ব্যাপক জনগণের ভোটের ম্যান্ডেটের মধ্য দিয়ে উনি নির্বাচিত হয়েছেন, উনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আমরা বাংলাদেশবাসী আনন্দিত। তবে আমার এখানে একটি কথা আছে, এখানে প্রশ্ন আছে। আজকে এই অবস্থা আমি এখান থেকে বলতে চাই যে দীর্ঘ 17 বছর যে সকল ত্যাগী নির্যাতিত কর্মীরা এরা বঞ্চিত হচ্ছে, এদের কোনো মূল্যায়ন হচ্ছে না। যেমন আমাকে দিয়ে দেখাবো, আমি একাধিক মামলার আসামি। আমি 2012 সাল 13 সাল আমি কারাগারে ছিলাম, আমি একাধিক মামলার আসামি হয়েছি, আমি রিমান্ড বুক করেছি, আমি গুলি খেয়েছি। আজকে আমার কার্ড নেই, আজকে আমার কার্ড নেই। আমি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দলের, আমি ওয়ার্ড সদস্য সচিব ছিলাম, আমি থানার দায়িত্ব পালন করেছি। তবে আমি একটা ওয়ার্ড নিয়ে আমি 3 বার কারাবরণ করতে হয়েছে, একটি থানা নিয়ে আমি আরও 2 বার কারাবরণ করতে হয়েছে, একাধিক মামলার আসামি হয়েছি আমি। কিন্তু আমার আজকে এই যে প্রবেশ করার মতো আমার একটি কার্ড নেই। আমরা কি ব্যর্থ না আমরা সফল? আমি জনাব তারেক রহমানের কাছে অনুরোধ করব যে আপনি গেল 17 বছরের ত্যাগী রাজপথের নির্যাতিত কর্মীদেরকে সঠিক মূল্যায়ন করেন। ইনশাল্লাহ দেশ সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, ত্যাগী নির্যাতিত কর্মীদের মনের আশা আপনি পূরণ করবেন, এটা আপনার কাছে প্রত্যাশা। ধন্যবাদ।